আমার চ্যানেলে আপনারা নিত্য নতুন অনেক ধরনের ভিডিও দেখছেন। আজকে এমনই একটা খেতে আইছি আমাগো আসামের মধ্যে। আমি আজকে আছি দরং জেলার খারপেটিয়াতে। এই যে দেখতেছেন মোটামুটি 100 বিঘা জোড়া খালি হইলো ক্ষেত, সবজি ক্ষেত, এই আলু ক্ষেত, ভেন্ডি ক্ষেত, তার বাদ হইলো আপনার এই টমেটো ক্ষেত। তার বর্তমান যে ক্ষেতটা আমি উপস্থিত আছি এই ক্ষেত হলো আজব একটা ক্ষেত। আমি আমার লাইফের ফার্স্ট দেখলাম। এই যে দেখেন, এই যে আমার হাতে যে দেখতেছেন এইটা আজব একটা ফলের মতো। এটা কেমনে খায়, কি করে না করে আমি কিছু জানি না গাইস। এটা ক্ষেতের মহাজন আছে, আমি তার কাছে জিগামু সরাসরি। এই যে দেখেন মেলা মোটাতে এই যে বস্তা বুঝাই আবার এই মেলা ওজন এই খেতালা কোনে গেল আসনে না গাইস। এই যে দেখেন দেখতে কিন্তু পাইকার মতো দেখা যায়। যে দেখেন এই যে বস্তা বুঝাই মানে একদম কুইন্টাল কুইন্টাল টাক ভরে নিয়ে যায়। এটা একবারে আপনার মোটামুটি 500-700 বিঘা জোড়াবারে ক্ষেত। একবার উঙ্কি দিয়ে যদি আপনারা দেখেন একবার ওই দিকে আরম্ভ করিয়া কি ক্ষেত লাগে আপনার, আলু ক্ষেত, তারপরে টমেটো ক্ষেত, তারপরে আপনার মূলা ক্ষেত, কি লাগে আপনার। তো এই বিষয়ে আমি একটু, এই যে ভাই আছে ভাইয়ের কাছে আমি একটু জিগাই, ক্ষেতের মানুষ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। এই ক্ষেতগুলো কয় বিঘা করছেন আপনি? আমি ধরেন 2 বিঘা। 2 বিঘা। আটিয়ার কথা কই। আর আপনার এই যে এটা কি, এই বস্তুটা কি তাই কোন? এটা ক্যাপসিকাম করি রয়। ক্যাপসিকাম? এটা কেমনে করে খায়? এটা ভাজি বানায় খায়, তারপর বিরান করে খায়, যখন যে যাই যেমনি ইচ্ছে ওরম করে খায়। আচ্ছা আচ্ছা, ক্যাপসিকাম এটা আমাদের ওইখানে তো আমি দেখি না বেশি, বুঝছেন। আমি নতুন দেখলাম তো, আর সবজি মার্কেটে আমি এমনিও কম যাই। তো এখানে আপনার কি কি সবজি আছে? অনেক ধরনের সবজি আছে না? সব সবজি আছে, ঝিঙ্গা আছে, তোমার কই আলু আছে। আপনি কি এই যে খেতে কাজ করেন তাই না? খেতেই কাজ করে। গাইস একটা কথা কি, আসামের মিয়া নিয়ে বহুতে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা কয়। আর মিয়া মানুষে 100 বিঘা জোড়া ক্ষেত করে। এই যে মানুষ খাইনা খাবি না, মানুষ বুকে বল আছে, রোদ নাই, বৃষ্টি নাই, জ্বর নাই, কিছু মানবো না, ক্ষেত করব। আর এই ক্ষেতের সবজিগুলো টাউনে বাড়াইবো, তে সে শীতে যারা থাকে তে সে তারা ভাত পাবে, পেটে কটা কিছু দিয়ে হারবো। ইয়ারা যদি কষ্ট করে না করে হইবো না। এই যে মিঠালাও আছে, এই যে মিঠালাও ক্ষেত, এই যে মিঠালাও ক্ষেত দেখতেছেন। এই যে মিঠালাও ধরছে, ওরে বাবা, এই যে ফল, এই যে দেখারেন খুব সুন্দর মিঠালাও ধরছে। ক্যাপসিকাম এই ক্ষেতের মধ্যে মিঠালাও, এই যে দেখেন কি সুন্দর দেখা যায় মিঠালাও। তো গাইস এই যে দেখতেছেন এই ক্ষেতগুলা কিভাবে করে দেখেন কত পরিপাটি। এই যে দেখেন এই যে পেপার দিয়ে আর সোজাসুজি একদম রেল লাইনের মতো একবার ওই জৈতুরি লাইন। তো এরকম কষ্ট করে ক্ষেতগুলো করা হয়। তার বাদে এই যে পাশে দেখেন এই যে লম্বা লম্বা এইগুলার কয় ঝিঙ্গা। আমাকে ওই ঝিঙ্গা কয়, আমাকে ওই দিকেও আছে, আমরা জানি। এইখানে ক্ষেত করতে যারা কষ্ট গায়ে একটা বিল্ডিং যে গাঁথনি দেওয়া লাগে, ঠিক ওইভাবে এই যে গাঁথনি দিচ্ছে। এই যে দেখেন এই যে দমচা দিয়ে কি সুন্দর আগে গাঁথনি। এখানে কষ্ট ছাড়া হয়েছে বলে ভাবেন। গ্রামের মানুষ, কষ্ট করে খাইটা খাওয়া মানুষ, তখনই এই ভিডিওটা আপনি শেয়ার করেন এই ভিডিওটা। কারণ এই যে দেন কত কষ্ট। এই যে যেমনি ধরে বেড়াগুনা বানছে, এই যে বস্তুগুলো যাতে খুব সুন্দরভাবে থাকে, এই যে কীভাবে ধরে রয়েছে, এই দিক দিয়ে দেখেন কি সুন্দর করে ধরে রয়েছে। আর প্রত্যেকটা হাড়িতে কীভাবে করে এই যে দেখেন বুনিয়া বেড়া দিয়েছে দেখেন। কি সুন্দর করে এই যে বেড়া দিছে, এই যে বেড়া। তো এই সাইডে যদি আহেন, এই যে উস্তা ক্ষেত, এই যে এটা হলো উস্তা ক্ষেত। উস্তা আপনারা নিশ্চয় চিনেন উস্তা ক্ষেত। যে ক্ষেতটাই করছে মোটাতে এক কথায় অনেক কষ্ট করা লাগে। গ্রামের মানুষে কষ্ট করে। আপনাকে তো এই যারা টাউনে থাকে তাকে পয়সা আছে, তারা কিনে খায়, তাই না ভাই? কিন্তু এই বস্তুগুলো কত কষ্ট করে যে গাছগুলো বানানো হয়, মানে কি এই মানে আবাদ টাইপ করে আর কি। তারপর ওই যে দেখেন এই যে তুলতাছে, এই যে কি সুন্দর ক্ষেত দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর, ভালো লাগছে। ওইদিকে যদি দেখেন কফি ক্ষেত, উলকপি, বাঁধাকপি সব কিছু আছে। কি ক্ষেত লাগে আপনাকে, সব ক্ষেত পাইবেন আপনারা এনে। হাজার বিঘা জোড়া খালি টালি করছে। আর গাইস এই যে দেখতেছেন, এই যে ছোট যে দেখতেছেন, এইখানে হইলো এই যে গুয়াহাটি বা টাউনে দেখেন না, সফনে আছে তো আমার গ্রামে যে গোটা আলু, এই যে কিনা হইলো আলু গাছ। মানে আপনারা খালি আলু কিনা খান, আলু গাছটা কিরকম হয় আপনারা দেখেন নাই, কি জানি বহুতে দেখেন নাই। এই যে এরকম হয় আলু গাছ। তো গাইস এই যে আমার পাশে যে দেখতেছেন, এই যে এটা হলো বাগুন। ওরে বাবা, এই যে দেখেন কি সুন্দর বাগুন, এটা হলো বাগুন ক্ষেত। আর এই বাগুন খেতে মানে দেখেন চেহারা করে দেখলে বাগুনের পাতা, এই যে বাগুন কত হেলদি। এইগুলা করতে অনেক কষ্ট হয়, অনেক পয়সা খরচ হয়, মেহনত তো আছেই। এই যে দেখতেছেন সার, পানি, ওষুধ এইগুলা দেওয়া লাগে, আরো কিছু আপনাকে দেখাই। ওরে বাবা, ক্ষেত আমি কোনাইলাম, হাই এই যে কি দেখতেছি গাইস, এই যে দেখেন এই যে ক্ষেত, এই যে বাগুন। আমরা গাইস গ্রামের মানুষ, গ্রামে বসবাস করে ভালো পাই, ন্যাচারাল জায়গা, ন্যাচারাল এরিয়া, অরিজিনাল খাই, শরীরে পুরা তাকত গাইস। আরো দেখবেন বাগুন, বম বাগুন, এই বম বাগুন আমি আপনাকে দেখাইতেছি। এই যে দেখেন এই যে বাগুন, এই যে এটা কয় বাগুন, এটা হলো পাতাকপি কয় আমাকে গ্রামের ভাষায়। আর ক্ষেতটা দেখেন দেখতে কি সুন্দর দেখা যায়, মানে অনেকে মজা লাগে দেখতে। আর এই যেটা হলো উলকপি বলে কয়, এই ছোটো গোটা যে এটা হলো উলকপি। তো এখানে আমি আপনাকে দেখাই এই ক্ষেতগুলো কিভাবে করে, গৃহস্থরা কত হানি কষ্ট করে ওইখানে আমি আপনাকে দেখাই আর কিছু শোনাই। এইখানে চারা কি কিনা লাগে না বেশি বুনেন, কেমনে কি? গুটি কিনা লাগে না? আপনারা খেতে খোলাই তো করেন তাই না? আপনি যে মহিষ চারাও লাগাইতেছেন নাকি? উঠে যাবো মহিষ।
ও আচ্ছা আচ্ছা, তার মানে এটা যখন উঠা শেষ হয়ে যাবে তখন মরিচ ক্ষেত শুরু হয়ে যাবো, তাই না? তো গৃহস্থর বুদ্ধি গাইজ গৃহস্থর কাছে। তো এখানে এই যে পোকা টোকা লাগে না, ওষুধ পানি দেওয়া লাগে না? দেওয়া লাগে না? আচ্ছা, তো গাইছে এইরকম মানে রোদ নাই বৃষ্টি নাই, এর মধ্যে কষ্ট করা লাগে। এই যে একজন দেখতেছেন খেতিয়ক এক হারিয়ে রয়েছে, আমি ইউটিউবে দেখি নইলাম দেখেন না? এই যে শুনছেন গাইছে আমার বলে ইউটিউবে দেখে। আচ্ছা আমি তো ধরো গাইছি ফেসবুকত পান না? বাড়ি কোন বরপেটা।